ই পাসপোর্ট করা নিয়ে এখনও যারা ঝামেলা আছেন, অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না, এই ভিডিওটা দেখার পরে আপনি নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই ভিডিওতে দেখেন, আমি দেখাই দিয়েছি। প্রথমে ইএসকেলের যে সাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয় ওখানে যাবেন। এই যে যা যা লিখে দিতেছে এরকমভাবে লিখে সার্চ দিবেন। ওখানে যাওয়ার পরে আপনার উপর থেকে শুরু করে উপরে দিবেন হচ্ছে আপনি কোন অফিস থেকে পাসপোর্ট করতে যাচ্ছেন। উপরে দিবেন হচ্ছে আপনি কোন অফিস থেকে পাসপোর্ট করতে যাচ্ছেন। যদি ইএসকেএল কুয়ালালামপুর হয় তাহলে ইএসকেএল এখানে HQ কী সেবা নেবেন, ই পাসপোর্ট সেবা। তারপর নিচেরটায় এখানে সিলেক্ট করবেন জনাব। তারপরে হচ্ছে আপনার নাম, যদি শুধু কারো এক নাম থাকে তাহলে নিচের লাস্ট নেম যেটা আছে ওইখানে দিবেন নাম। তারপরে নামের পরে পাসপোর্ট নাম্বারটা দেওয়ার সময় খুবই সতর্ক থাকবেন। এখন কিন্তু পাসপোর্ট নাম্বার ভুল হলে ফিঙ্গারপ্রিন্ট দিতে দেয় না। পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে নিচের ঘরে হচ্ছে আপনার ফোন নাম্বার, মালয়েশিয়ার ফোন নাম্বার। সিম খোলা থাকতে হবে অবশ্যই, কারণ সিমের মধ্যে ওটিপি যাবে। ওটিপি মানে একটা কোড, ওই কোডটা যাওয়ার পরে এটা নিচে বসাইতে হবে। আমি দেখাইতেছি কোথায়। আপনার নাম্বার দেওয়ার পরে তারপর দিবেন হচ্ছে আপনার পরিবারের কারো নাম্বার, বাংলাদেশের একটা নাম্বার। আপনার বাবার হইতে পারে, মার হইতে পারে, ওটা যার নাম্বারই হবে ওইটা লিখবেন। মানে আপনার যদি ধরেন আপনার পিতা হইলে পিতার নাম লিখবেন এখানে, আর নিচের ঘরে তার সাথে সম্পর্ক লিখে দিবেন। তারপরে নিচে যাওয়ার পরে এখানে দেখেন সিরিয়াল মতো সব দেওয়া আছে। যারা মোটামুটি বাংলা বুঝেন বা মোবাইল বুঝেন করতে পারবে। এখানে জেলার নাম, তারপরে থানা, তারপরে সিরিয়াল মতো ইউনিয়ন, পোস্ট অফিস, তারপরে গ্রাম, এগুলো সব দেওয়ার পরে নিচে যায় দেখবেন যে ডেট এবং টাইম। এখানে ক্লিক করার পরে যেখানে সবুজ দেখবেন মানে ওই ডেটগুলো খোলা আছে। তারপর ক্লিক করার পরে দেখবেন যে কোন টাইম, যে টাইম পর্যন্ত বুক হয় নাই ওই টাইমটা দেখাবে এখানে, যে কোন কোন টাইমে এখনও বুক হয় নাই। আপনার পছন্দ মতো একটা টাইম সিলেক্ট করে তারপরে যাবেন হচ্ছে আপনার সেন্ড ওটিপিতে। এখানে চাপ দিলেই আপনার ওটিপি সেন্ড হবে। তো ওটিপিতে যে 4 সংখ্যার একটা কোড যাবে, ওই 4 সংখ্যার কোডটা নিচে বসায় সাবমিট করার সাথে সাথে আপনার অ্যাপয়েন্টমেন্টটা হয়ে যাবে। ওইখানে একটা PDF শো করবে, ওইটা ডাউনলোড করে নেবেন। এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে এই ভিডিওটা যেন একটা ভাই দেখে সে যেন সহজে তার অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারে। আপনারা যত ভিডিওটা শেয়ার করবেন, যত দেখবেন, এই ভিডিওটা তত মানুষের কাছে যাবে। তো দয়া করে ভিডিওটা শেয়ার করে দেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।